হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার ৯ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সবার প্রথমে কি বলা আছে? সঠিক বিকল্পটির তলায় দাগ দাও, অর্থাৎ সঠিক উত্তরের নিচে তোমাকে দাগ দিতে বলেছে। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে? উদা বোতা তোবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে। তাহলে এটা কোথা থেকে নেওয়া আছে? লাইনটা লাইনটা নেওয়া হয়েছে আমাজনের জঙ্গল থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাই কে তাকিয়েছিল লেখকের দিকে? না, উবা তাকিয়েছিল, তাই তো। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? উবা চক্করি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। উবা কিসে ছবি আঁকায় ওস্তাদ? উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? আমাদের একবারে পেছনের সামনের পাশের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। আমাদের কোথা থেকে ভেসে আসছিল? না, সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? কোনো একটা নৌকা থেকে বোতার দেখা পাওয়া মিনিট দুয়েক, মিনিট সাতেক, মিনিট দশেকের মধ্যেই সব নৌকায় সুখবর ছড়িয়ে যায়। কত মিনিটের মধ্যে সুখবর পাওয়া যায়? এটা মিনিট দুয়েকের মধ্যে। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো? শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি আছে দেখো? পাহা পারময় ঝোপঝাড় জঙ্গল কি হবে? জঙ্গল জঞ্জাল। এই ফাঁকা স্থানে কি লিখবে? জঞ্জাল লিখবে। নেক্সট কি আছে? খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘ, তাই তো। এই ফাঁকা স্থানে কি হবে? মেঘ। নেক্সট কি হয়েছে? দেখিতে গিয়েছি দেশ, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। বুঝতে পেরেছ? নেক্সট কি বলেছে দেখো? ছেলেবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতে থাকেন। ছেলেবেলা থেকে স্কট এই ফাঁকা স্থানে লিখবে জাহাজের কাজ শিখতে থাকেন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? প্রত্যেক তাঁবুর উপরে একটা করে ড্যাশ গুজে রাখা হলো। প্রত্যেক তাঁবুর উপরে একটা করে কি গুজে রাখা হলো? পতাকা গুজে রাখা হলো। নেক্সট প্রশ্ন কি বলেছে? 1910 সালে জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। তাহলে এই আর স্কট, এই যে এই জায়গাটা কি হবে? কি জাহাজ এটা? না, টিরানোভা। কি জাহাজ? না, টিরানোভা। ঠিক আছে, ওখানে কিন্তু 3খানা জাহাজের নাম লেখা আছে। ঠিক আছে, ভালো করে দেখবে কিন্তু তোমরা। নেক্সট কি আছে দেখো? ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার কি পাওয়া গেছিল? তার, এই জায়গাটা লিখবে, ডায়েরি পাওয়া গেছিল, তাই তো। ডায়েরি পাওয়া গেছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? নিচে প্রশ্নগুলির পূর্ণ বাক্যের উত্তর দাও, যে কোনো 8টা। ময়ূরপঙ্খী বজ্রা ঢেউয়ের দোলায় কিসের মতন করে চলবেন? ময়ূরপঙ্খী বজ্রা ঢেউয়ের দোলায় মরাল বা রাজহাঁসের মতন করে দুলে দুলে চলবে। কিরম ভাবে চলবে? না, রাজহাঁসের মতন দুলে দুলে চলবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে? 1908 সালে স্যার আর্নেস্ট স্যাকেলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নেক্সট প্রশ্ন কি বলেছে? শম্ভু শেষ পর্যন্ত কি দূর করতে পেরেছিল? শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল। কি দূর করতে পেরেছিল? ভয় দূর করতে পেরেছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? সেজ পিসিমার গ্রামের নাম কি? সেজ পিসিমার গ্রামের নাম হচ্ছে চন্দ্রহার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? আমার মায়ের বাপের বাড়ি গদ্যাংশের লেখিকার নাম কি? আমার মায়ের বাপের বাড়ি গদ্যাংশের লেখিকার নাম হলো রানী কি? রানী চন্দ্র। তোমরা কিন্তু পূর্ণবাক্য উত্তর লিখবে কিন্তু সবাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? দূরের পাল্লা কবিতায় পানকৌড়ির সাথে কার তুলনা করা হয়েছে? দূরের পাল্লা কবিতায় পানকৌড়ির সাথে গ্রাম্য বধূর তুলনা করা হয়েছে, তাই তো। সে ঘোমটা পরে, যেমন পানকৌড়ি দেয় ডুব, ঘোমটা পরে গ্রাম্যবধূ পুকুরে ঘাটে স্নান করতে আসে, সেটাই ওখানে ওই পানকৌড়িটার সাথে গ্রাম্যবধূর তুলনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? শক্তি সওদাগরকে কি নজরানা দেবে? শক্তি সওদাগরকে মুক্তমালা নজরানা দেবে। কি দেবে? মুক্তমালা নজরানা দেবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন? লেখক আমাজনের জঙ্গলে উবাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন কি বলেছে? বালির দেশ কথার অর্থ কি? বালির দেশ কথার অর্থ হলো মরুভূমির দেশ। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো? দেশে দেশে দেওয়াল গাথা বলতে কবি কি বুঝিয়েছে? দেশে দেশে দেওয়াল গাথা বলতে কবি বুঝিয়েছেন যে বিদ্বেষ, হানাহানি ও হিংসার ফলে দেশগুলির মধ্যে তৈরি হওয়া দূরত্বকে। নেক্সট প্রশ্ন কি বলেছে? টিকা লিখতে বলেছে। দেখো কি আছে? সপ্তমধুকর। সপ্তমধুকর দিয়ে টিকি টিকা। দেখো, মধুকর কথার অর্থ হলো কি? বাণিজ্যিক নৌকা। মধুকর কথার অর্থ হচ্ছে বাণিজ্যিক নৌকা। প্রাচীন ও মধ্যযুগে বাংলার বিত্তশালী বণিকদের মধ্যে ব্যবহৃত হতো এই নৌকা বা ডিঙা। বুঝতে পেরেছ? ডিঙা ঠিক নয়, নৌকা, বড় বড় নৌকা। এখানে সপ্তমধুকর কথার অর্থ হলো সপ্তাহ নৌকার কথা বোঝানো হয়েছে। বুঝতে পেরেছ? নেক্সট কি বলেছে দেখো? টমবয় মেয়ে, ঠিক আছে।
টম্বয় মেয়ে শব্দের অর্থ হলো ডান পিঠে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে, তোমরা তাই সবাই জানো। বর্ষার অ্যাডভেঞ্চার নামক গল্পে সেজ পিসিমার মেয়েকে টম্বয় বলা হয়েছে, তার কারণ তার হাবভাব চালচলন ছিল ছেলেদের মতন, আর সে সবার আগে আগে কি করতো, গাছে উঠে পড়তো, জঙ্গলে লড়তো, তাই তো, তাই তাকে টম্বয় বলা হয়েছে। আচ্ছা, যদি টম্বয়ের মেয়ে আর টম্বয় আসে একই জিনিস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, স্কট। স্কট সম্পর্কে লিখতে হবে। ক্যাপ্টেন স্কট 1862 সালে 5ই জুন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি 1901-এ, 1902-এ আর 1910 সালে দক্ষিণ মেরুর অভিযান করেন। শেষবারের অভিযানে তুষার ঝড়ে তার মৃত্যু হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, স্লেজ গাড়ি। স্লেজ গাড়ি ইংরেজিকা দেখো, মেরু প্রদেশের বাসিন্দারা যাতায়াতের এস্কিমোদের গাড়ি বিশেষ। এই স্লেজ গাড়ি হচ্ছে কি না, মেরু প্রদেশের বাসিন্দাদের যাতায়াতের এস্কিমোদের গাড়ি বিশেষ। কখনো একাধিক কুকুর দিয়ে, কখনো চাকার মাধ্যমে এই স্লেজ গাড়ি টানার কাজ করা হয়। আচ্ছা, নেক্সট কি বলেছে, ডিসকভারি। ডিসকভারি তো জাহাজের নাম, তাই তো। দেখো, একটি বিখ্যাত জাহাজের নাম, ডিসকভারি হচ্ছে একটা বিখ্যাত জাহাজের নাম। 1901 সালে আগস্ট মাসে এই জাহাজে চেপেই স্কট আর তার সঙ্গীদের নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওনা দেন। নেক্সট কি বলেছে দেখো, শব্দার্থ লিখতে বলেছে। কি আছে, ছই। ছই মানে কি, ছই মানে হচ্ছে নৌকার ছাউনি। নেক্সট কি আছে, ডিপো। ডিপো মানে কি, ডিপো মানে আশ্রয় স্থান। নেক্সট কি আছে, অচেতন। অচেতন মানে কি, অচেতন মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। নেক্সট কি আছে দেখো, বিপরীত শব্দে লিখতে বলেছে। দেখো কি আছে, দুরন্ত, শান্ত, দেনা, পাওনা, আধার, আলো। আধার মানে হচ্ছে অন্ধকার, আলো মানে হচ্ছে আলোকিত হওয়া, অর্থাৎ দিনের মতন। বাঁচন, মরণ, পাতাল, আকাশ। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট চলে যায়, আমরা কি বলেছি দেখো, লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। কি আছে, বান্ধবী, বন্ধু। তারপরে কি আছে দেখো, প্রতিবেশী, প্রতিবেশিনী, ঠিক আছে। স্পেলিং কিন্তু ঠিকঠাক করে লিখবে, দেখে দেখে লিখবে। নেক্সট কি বলেছে দেখো, ভাই, বোন। নেক্সট কি আছে, বালক আর লিঙ্গ পরিবর্তন করলে হবে বালিকা, তাই তো। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। কি সন্ধি আছে দেখো, বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয়। বিদ্যালয়কে ভাঙলে হবে বিদ্যা যুক্ত আলয়। নেক্সট কি আছে, পাঠ্যাংশ। পাঠ্য যুক্ত অংশ, পাঠ্যাংশ। নেক্সট কি বলেছে, জগদীশ। জগৎ যুক্ত ঈশ, জগদীশ। আচ্ছা, নিচের বাক্যটিকে সঠিক স্থানে জ্যোতিচিহ্ন বসাতে বলেছে। লাইন তুলে দেওয়া আছে, জ্যোতিচিহ্ন বসাবো, ঠিক আছে। এই যে না না না, অমন করে ঘিরে ফেলো না, না কি করি এখন, কোন দিকে পালাই, দেখি দেখি পালাবার পথ নাই, এইটাকেই তোমাকে সে জ্যোতিচিহ্ন, মানে কি বললাম, মানে দাদি কমা ফুল স্টপ করে জায়গায়, যেগুলো যেখানে বসবে সেগুলো করতে হবে। দেখো, এখানে একটা কমা হবে না, তারপরে আবার না এর পরে একটা কমা হবে, তারপরে অমন করে ঘিরে ফেলো না, এখানে দাঁড়িয়ে হবে, অর্থাৎ ফুল স্টপ। তারপরে এখন কি করি, একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, কোন দিকে পালাই, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, এই দেখি দেখি এখানে একটা কমা হবে, পালাবার পথ নাই, এখানে একটা দাঁড়িয়ে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, কর্তা, কর্ম আর ক্রিয়া খুঁজে বার করতে বলেছে। কি আছে দেখো, কুসুম ছবি আঁকছিল। এখানের মধ্যে কর্তা কোনটা বলো তো, নিশ্চয়ই কুসুম, তাই তো। ছবি কি হবে, ছবি হবে কর্ম, আর কাজ যেটা সেটা হচ্ছে ক্রিয়ার মধ্যে পড়বে, আঁকছিল, তাই তো। তাহলে কুসুম ছবি আঁকছিল। বুঝতে পেরেছো? কর্ম, কর্তা আর এটা হচ্ছে ক্রিয়া। নেক্সট কি বলেছে দেখো, নিচের বাক্যগুলিতে রেখাঙ্কিত অংশে কোন বচনে ব্যবহার করা হয়েছে, যে কোনো তিনটে লিখতে বলেছি। দেখো কি আছে, ধলেশ্বরী, খ্যাপা নদী, ঠিক আছে। এখানে হচ্ছে এই ধলেশ্বরী আছে, এই ধলেশ্বরীটা আছে কোন বচনে, ধলেশ্বরীটা কি বচনের মধ্যে পড়ছে, ধলেশ্বরীটা এক বচনের মধ্যে পড়ছে। তারপরে কি আছে, মাঝিরা নাকি নুন বেশি খায়। এখানে মাঝিরা, এখানে মাঝিরাটা কোন বচনের মধ্যে পড়বে, অনেকগুলো মাঝির কথা বলা হয়েছে, তাই তো, তাহলে এটা বহু বচনের মধ্যে পড়বে। নেক্সট কি আছে, ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে, তাই তো। তাহলে এখানে এই যে ছোট ছোট স্রোত রয়েছে, এটা নিচে দাগ আছে, তাহলে এটা কি বচন হবে, এক বচন না বহু বচন হবে, এটা হবে বহু বচন। নেক্সট কি বলেছে দেখো, আমরা 4 ভাই 1 বোন বেরুলাম, তাই তো। আমরা 4 ভাই 1 বোন বেরুলাম, এটা এক বচন না বহু বচন, দেখো 4 জন আছে 5 জন আছে টোটাল, তাহলে এক বচন না বহু বচন হবে, বহু বচন, তাই তো, তাহলে বহু বচন হবে। নেক্সট কি আছে দেখো, বি যোগ করে নতুন শব্দ তৈরি করতে বলেছে। কি আছে দেখো, তৃষ্ণা, যদি বি যোগ করি তাহলে কি হবে, বৃতৃষ্ণা। নেক্সট কি আছে, ক্রয়, বিক্রয়, জ্ঞান, বিজ্ঞান,
চার বিচার, তাই তো? হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, কোন শব্দগুলির অন্তমিল আছে তাদের মেলাও। দেখো, অন্তমিল মানে কি? মানে যেমন ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিরা যেরকম কবিতা তৈরি করে, ঠিক তেমন ভাবেই আর কি। দেখবে কবিতার অক্ষরের শেষের গুলো দেখবে, যেমন আমি সাগর পাড়ি দেবো, ওই কবিতার শেষের ছন্দগুলো চেষ্টা করবে মেলানোর। কিছু কিছু আরো ছড়া আছে, ওগুলোর শেষের ছন্দগুলো দেখবে একই একই রয়েছে। যেমন দেখো, এখানে যেমন কি হবে, সওদাগর, সওদাগর কি হবে? সওদাগর হবে মধুকর। তারপরে আজ লাঞ্চ, তারপরে কি বদরগাজী, মোল্লা মাঝি। দেখো মিলিয়ে মিলিয়ে সিন্ধু বন্ধু। বুঝতে পেরেছো? এটা একদম আরো ছোটদের ছোট ক্লাসের পড়া এগুলো। বুঝতে পেরেছো? তোমরা ক্লাস 4 হিসাবে এই প্রশ্নগুলো একটাই সোজা। ওকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।